শীত চলে এসেছে, আর যদি লাউয়ের তরকারি না হয় কেমন হবে বলুন তো। তাই আমি আপনাদের জন্য আজকে লাউ চিংড়ির রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা তৈরি তো আমার এই লাউ চিংড়ির তরকারিটা দেখার জন্য? কেমন হয়ে বলুন তো দেখি কেমন হয়েছে। এতটা অসাধারণ তরকারি না খেলে বোঝা যাবে না। বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি লাউ চিংড়ির তরকারি। এই তো চুলায় উঠিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়েছি মরিচ কুচি, জিরা বাটা, রসুন বাটা, এই তো পেঁয়াজ বাটা। হলুদের গুঁড়ো কিন্তু পরিমাণ মতনই দিবেন, আর লবণ আপনাদের ইচ্ছা মতন। বন্ধুরা, আপনারা চাইলে সুন্দরভাবে রান্নাটা করতে পারেন, আর ঝটপট হাতের তুড়িতেই হয়ে যাবে। রান্না কিন্তু কঠিন ব্যাপার না, চাইলেই সুন্দর করে রান্না করা যায়। আমরা অনেকেই রান্না করতে অনেকটা ভয় পাই। এই তো নিয়ে নিয়েছে চিংড়ি আর লাউ, এই যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে প্রসেসিং করে রান্নাটা করতে পারেন, আর টাইম মাত্র 10 মিনিটই হয়ে যায়। রান্না কি এত সময়ের ব্যাপার নাকি? হাতের তৈরিতে এত তাড়াতাড়ি রান্না করলে কি হবে, রান্নার স্বাদ কিন্তু বজায় থাকবে, কোনো বিলম্ব হবে না। আপনারা কিন্তু এই রান্নাটা করে একবার খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে চিংড়ি লাউ খান না তারও পছন্দ হবে। আশা করি আপনাদের পছন্দ হবে এই তরকারিটা। আমি যেহেতু চিংড়ি দিয়েছি, আর চিংড়ি মাছ তো ভাঙার ভয় নেই, তাই লাউগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা কেমন লেগেছে অবশ্যই আশা করছি কমেন্টস, লাইক, সাবস্ক্রাইবার করবেন, আর ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আমি নতুন একজন মানুষ, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর এই দেখুন রান্নাটা কেমন হয়েছে, কি অসাধারণ, তাই না?